রাজ্য মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটি দ্বিবার্ষিক সম্মেলন 2026 আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মৎস্যজীবীদের প্রাণপুরুষ, যার জীবন যৌবন মৎস্যজীবীদের স্বার্থে কাটিয়েছেন আমাদের সেই শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট ইসলাম আলী। আজকে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষে জনাব বরুণ বিশ্বাস, উপপরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আছেন মৎস্যজীবীদের দুঃসময়ের একান্ত আপনজন, যার জীবন যৌবন মৎস্যজীবীদের সাথে অতিবাহিত করেছেন, সে আমাদের প্রাণপ্রিয় আব্দুল আজিজ হাওলাদার। আমাদের মাঝে আছেন মৎস্যজীবীদের সন্তান, যিনি যার যোগ্যতা অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত সভাপতি হয়ে আজকে এই ত্রিবার্ষিক সম্মেলনের কর্ণধার আহ্বায়ক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত মেধাবী এবং বিজ্ঞ এবং অভিজ্ঞ পরিশ্রমী আমাদের সেই সম্মানিত সলমান ভাই, বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত মৎস্যজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা এত ক্লান্ত এবং ক্ষুধার্ত, বক্তব্য শোনার মতো ধৈর্য আপনাদের আছে কিনা আমার মনে হয় না। তারপরেও কিছু কথা না বললে নয়। অনেক বক্তব্য আমরা শুনেছি। আমি মৎস্যজীবীদের একজন প্রতিনিধি এবং মৎস্যজীবীদের স্নেহ মায়া মমতায় আমি 31 বছর লর্ড আর্মি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করে যাচ্ছি। বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আছি। অনেক ভাইয়ের অনেক বক্তা আবেগের সাথে বক্তব্য রেখেছেন। এখানে আবেগের বিষয় নয়, একটি বিষয় আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। সম্মানিত ভাইয়া, যে চালগুলা ইউনিয়ন পরিষদের নামে উপলব্ধ হয়, সেই চালগুলা কিভাবে বিতরণ হয় সেটা আমাদেরকে জানতে হবে। সেখানে ইউনিয়ন টাস্ক ফোর্স কমিটির সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির একজন প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের একজন প্রতিনিধি, বাংলাদেশ ভূগা মৎস্যজীবী জেলা সমিতির একজন প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের মৎস্যজীবী প্রতিনিধিরা যদি শক্ত হন, সৎ হন, সাহসী হন, কোন চেয়ারম্যান, কোন মৎস্য কর্মকর্তা 1 কেজি চাল এদিক ওদিক করতে পারেন না। সম্মানিত ভাইয়েরা, ওই কমিটিতে একজন সরকার কর্তৃক একজন তদারকি কর্মকর্তা থাকেন। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আমার ইউনিয়ন পরিষদের যে চাল গঠিত হয়, সেই চাল 100% জেলেদের মাঝে বিতরণ হয় এবং ওই মৎস্যজীবী প্রতিনিধিদের স্বাক্ষরে আমি মাস্টার স্বাক্ষর অফিসে জমা দিই। কোন মেম্বারদের স্বাক্ষরে আমি মাস্টার অফিসে জমা দিই না। এই অবস্থানটা যদি প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক অফিসে আমাদের মৎস্যজীবী প্রতিনিধি ভাইয়েরা তার দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে, ওই মেম্বার চেয়ারম্যান 1 কেজি চালের বিরোধী করতে পারবেন না। আপনাদেরকে শক্ত অবস্থান সৃষ্টি করতে হবে, তখনই প্রশাসন আপনাদের দিকে নজর দিবে। মৎস্য বিচারের কোনো দোষ নেই, উপজেলা নির্বাহী বিচারের কোনো দোষ নেই। দোষ হলো আমাদের, আমরা ব্যর্থ, আমরা অপরাধ, আমরা সাহস করে কোনো কিছু করতে জানি না।